আসসালামু আলাইকুম। এক কৃষকের অনেক জমি ছিল এবং স্বভাবতই সেই জমিতে অনেক ফসল ফলতো এবং অনেক সুন্দরভাবে সে সেই ফসল দিয়ে দিন যাপন করছিল। কিন্তু সে মাঝে মাঝে অহংকার করে বলতো যে আমি কৃষক, আমি একজন অনেক ভালো কৃষক। তো আমি জানি কিভাবে ভালো ফসল ফলাইতে হয়, আমি জানি কিভাবে জমিতে বীজ বপন করতে হয়, আমি জানি কিভাবে কতটুকু সার দিতে হবে। তো আমি অনেক ভালো কৃষক, কিন্তু মাঝে মাঝে এমন হয় যে প্রকৃতি এসে আমার এই জানাটার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। কেমন ব্যাঘাত সৃষ্টি করে? যখন তখন এসে বৃষ্টি পড়ে, যখন তখন এসে মাঠ শুকিয়ে দেয়, যখন তখন এসে এমন রোদ হয়, যখন তখন এসে তুফান আসে, আর তাতে আমার ফসলের ব্যাপক ক্ষতি হয়। ইস, আমি যদি এই তিনটা জিনিসকে কন্ট্রোল করতে পারতাম, এগুলো যদি আমার ইচ্ছা মতো হতো। তো এরকম চিন্তা করতে করতে একদিন ঘুমিয়ে পড়লো। তো স্টোরিটা যেভাবে যায়, পরদিন ঘুম থেকে উঠে সে দেখলো যে সত্যি তো সে ওই এখন থেকে আর প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারছে। মানে এখন তার কাছে মনে হলো যে তার কাছে একটা অলৌকিক ক্ষমতা আসছে, যার কারণে সে মেঘ বৃষ্টি আহ, রোদকে কন্ট্রোল করতে পারছে। যাই হোক, মানে তো তো সে কি তো সে তো অনেক খুশি। সে এখন কি করলো, ওই বছর অনেক সুন্দর করে জমি চাষ করলো। মানে মানে ভালো করে চাষ করে ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে ভালো করে অনেক সুন্দর তাজা বীজ বপন করলো। এবং বীজ বপন করলো, বীজ আস্তে উপড়লো। সে এখন যখন দেখতেছে যে হ্যাঁ এখন একটু পানি দরকার, করে বৃষ্টি নামিয়ে দিল। আবার দেখে হ্যাঁ বৃষ্টি যথেষ্ট হয়েছে, এবার একটু রোদ দরকার, মানে যার হাতটা উই করলো, রোদ পড়া শুরু করলো। এভাবে সে তার ইচ্ছা মতো রোদ এবং বৃষ্টি দিয়ে খুব তরতাজা, খুব এভাবে সে রোদ বৃষ্টি দিয়ে খুব ভালো এবং তরতাজা ফসল তৈরি করলো। তো ফসল তৈরি হওয়ার পর এবার মানে সবাইকে ডাকলো, গ্রামের সবাইকে ডাকলো, আসো আমার ফসলগুলো সবাই কেটে দাও, আমার ফসল কাটতে হবে। সবাই উৎসব নিয়ে ফসল কাটতে আসলো। ফসল কাটলো, কাটার পর যখন মাড়াই করতে গেল, দেখলো যে তার ফসলগুলোর বীজগুলো ফাঁপা। ফাঁপা বলতে ভিতরে যে আসল যে জিনিসটা, সেই জিনিসটা নাই। এখন কৃষক তো চিন্তায় পড়ে গেল যে কি হলো, মেবি আমি কোনো ভুল করেছি, সম্ভবত আমি কোনো ভুল করেছি, আবার ট্রাই করি। সে এবার কি করলো, তার তো প্রথমবার তো পুরোই লস, তাই না? এবার কি করলো, গ্রামের কয়েকজন কাছ থেকে টাকা ধার নিল। ধার নিয়ে সে আবার সে বীজ বপন করলো, আবার সে ভালোভাবে চাষ করে চাষ দিয়ে বীজ বপন করলো। আবার সে ফসল হওয়ার সময় সে পরিমাণ মতো বৃষ্টি দিল, পরিমাণ মতো রোদ দিল। দেওয়ার পর আবার সেই সুন্দর তরতাজা ফসল হলো এবং সে একই রেজাল্ট আসলো, মানে বীজগুলো ফাঁপা। এখন তো তার অবস্থা খুবই খারাপ। তার এই মানে এই লোনের কারণে বা ধার দেওয়ার কারণে তার ওয়াইফ এবং ছেলে মেয়ে যা আছে সবাই চলে গেল। গ্রামের মানুষরা তাকে অনেক মানে বকাঝকা এবং মানে অপমান করলো টাকা পয়সার জন্য। তো লাস্টে লোকটা এই চিন্তায় এবং এতে মারাই গেল। তো এখন আসেন পয়েন্টে, যে মানে পয়েন্টে আসেন আর কি। তো এখন পয়েন্ট হলো যে এই যে মানে কৃষকের আসলে কি মানে সে কি এমন ভুল করেছিল যার কারণে যে এই গাছগুলো সবই ঠিক ছিল, কিন্তু সে বীজ হচ্ছে মানে ফসলগুলো ফাঁপা হচ্ছিল। আসলে কৃষক এখানে সবই ঠিক মতো করছিল, একটা জিনিস করতে ভুলে গিয়েছে, সেটা হচ্ছে আমরা মানে দেখবেন মাঝে মাঝে অনেক ঝড় বৃষ্টি আসে। ঝড় মানে প্রচন্ড ঝড় বাতাস বাতাস আসে। বাতাস আসলে যেসব গাছগুলা একটু উপরের দিকে শিকড় থাকে, সেই গাছগুলো ঠাস করে কাত হয়ে পড়ে যায়। আর যে গাছগুলোর মূল অনেক গভীরে যায়, সেই গাছগুলো কিন্তু সহজে উপড়া যায় না। তো কৃষক যখন ওই যে বৃষ্টি দিচ্ছিল, বায়ু দিতে ভুলে গেছে। বৃষ্টি দিচ্ছিল, রোদ দিচ্ছিল, বায়ু দিতে ভুলে গেছে, যার কারণে তার গাছের শিকড়গুলো অনেক দূরে, অনেক গভীরে যেতে পারে নাই। যখন আপনাকে কেউ ধাক্কা দিতে যাবে, আপনি কি করবেন, তার বিপরীত দিকে প্রতিহত করবেন যেন আপনি না পড়ে যান। তো বাতাসগুলো যদি দিতাম আমি, বাতাসগুলোকে যদি দেওয়া হতো ফসলের গায়ে, তাহলে ফসলগুলো পড়ে না যাওয়ার জন্য তাদের মূলগুলো অনেক গভীরে যেত। আর যার কারণে তারা অনেক ভালো মানে পুষ্টি পাইতো। পুষ্টি মাটির যত গভীরে যাওয়া যাবে, সে বিভিন্ন স্তরের মাটির পুষ্টি সংগ্রহ করতে পারবে এবং ফসলগুলো ভালো হবে। এই গল্পের এটাই হচ্ছে মূলত, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আসলে যে প্রকৃতি তার প্রকৃতির গতিতেই চলা উচিত। সেটা উপরওয়ালা সবচেয়ে ভালো জানে যে কখন কোনটা ভালো দিতে হবে। তো এখন দেখেন এই এই গল্পের একটা
মানে বিশাল বড় একটা নৈতিক শিক্ষা আছে, সেটা হচ্ছে আমাদের জীবনে মাঝে মাঝে এরকম হয় না যে আমরা মানে দেখা যায় একটা বিপদ আসলো, আরে আল্লাহ কত বড় বিপদ, এই বিপদ থেকে আমি কিভাবে অতিক্রম হব। একটা ভালো মানে একটা বিসিএস পরীক্ষা আসলো বা একটা ফাইনাল এক্সাম আসলো, আমরা অনেক ভয় পেয়ে যাই যে আল্লাহ এই পরীক্ষা আমি কিভাবে পাস করব। কিন্তু যখন পরীক্ষা হয়ে যায় তখন কিন্তু ঠিকই দেখা যায় আমি একটা ভালো নাম্বারই পাই বা ভালোভাবে পাসই করে ফেলি, তখন বলে আল্লাহ ও এই পরীক্ষাটা এরকম, হ্যাঁ ও আচ্ছা এটা কোনো ব্যাপার না। তো এরকম মানে হয় না। তো আমরা কি করি আসলে বিপদ আপদ দেখে ভয় পাই, কিন্তু পরবর্তীতে সেই বিপদটা অনেক অতিক্রম করে ফেলি। তো বিপদ দেখে ভয় পাওয়া উচিত না, কারণ কি আপনি যত বেশি বিপদের সম্মুখীন হবেন, আপনি তত বেশি পরিশ্রম হবেন, তত বেশি আপনার ব্রেন ইউজ করবেন যে কিভাবে এই বিপদ থেকে অতিক্রম করতে পারেন। তো আমাদের সমাজের অনেকেই আছে যে বিপদ দেখে অনেক ভয় পায়, আর আমাদের ছেলে মেয়েরা অনেক আছে, অনেক আমার ছাত্রছাত্রীরা আছে যারা পরিশ্রম করতে ভয় পায়, মানে পরিশ্রম মোটে করতেই চায় না। যে ওরা চায় যে মানে ক্লাসে কোনো স্টুডেন্ট থাকবে না, ও ফার্স্ট হয়ে যাবে, খেলাধুলায় কোনো প্রতিযোগী থাকবে না, ও ফার্স্ট হয়ে যাবে। আসলে কি এই ফার্স্ট হওয়ার মধ্যে এই কোনো প্রতিক্রম আছে? আমি একবার একটা কিন্ডারগার্টেন স্কুলে জিজ্ঞেস করেছিলাম, ভাই তোমার রুল কত? বলা যে আমার রুল এক। আমি তোমাদের স্কুলের স্টুডেন্ট কয়জন? কয় তিনজন। তো এরকম একটা অবস্থা হয়েছে আর কি কিন্ডারগার্টেন স্কুলের মতো। যাই হোক, অন্যভাবে নিবেন না, যেটা সত্যি সেটাই বললাম। তো মানে আমার কথা হচ্ছে আপনি জীবনে যত বেশি সমস্যার সম্মুখীন হবেন আপনি তত বেশি মজবুত হবেন। সমস্যা ফেস করবেন না, মজবুত হবেন না। সমস্যা ফেস করবেন না, আপনি সমাজে যাইয়া আপনি কি বলে ওই ফার্মের মুরগির অবস্থান করতে হবে। আপনারা জানেন প্রজাপতি মানে যেটাকে আমরা বাটারফ্লাই, ওরা কি করে, ওরা যখন মানে জন্মগ্রহণ করবে তখন ওর পাশে একটা বাইরে কাঁচের দেওয়ালের মতো শক্ত অনেকটা মানে বা একটা আবরণই ধরেন পলিথিনের মতো আবরণ থাকে। সেই আবরণটা ওদেরকে অনেক মানে ওই প্রাণীকে নিজেকেই, ওই বাচ্চাটাকে নিজেকেই ওই আবরণটা ভেদ করে বাইরে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, ওই আবরণটা নিজেই বের, কেউ যদি মানে ওকে ওই আবরণ থেকে বের করতে সাহায্য করে তাহলে ও ওইখান থেকে বের হয়ে আসবে ঠিকই, খুব শীঘ্রই সে মারা যাবে অথবা তার পাখাগুলো শক্তিশালী হবে না। কিন্তু সে যদি নিজে চেষ্টা করে ওইখান থেকে পরিশ্রম করে ওইখান থেকে বের হয়ে আসে, তাহলে দেখবেন ওর উড়বার জন্য যে পাখাটা অনেক মজবুত হয়, কারণ সে ওইখান থেকে বের হওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে, নিজেকে ওই জায়গায় ফিট করেছে যে না আমি পারি। সেভাবে সে অনেক পরিশ্রম করে ওইখান থেকে বের হয়ে আসে এবং সে অনেক শক্তিশালী হয়। তো আমরা এই গল্প থেকে যে শিক্ষা পাইলাম সেটা যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে আমরা কিন্তু অনেক বড় হতে পারবো, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কখনোই মানে বিপদ থেকে ভয় পাবো না, এটাও সত্যি। আর আমি নিজেও কিন্তু পরীক্ষা থেকে অনেক ভয় পাইতাম। তো বলে যে স্যার আপনি ভয় পাইতেন, আপনি এখন এই কথা বড় বড় কথা বলতে আসেন। আসলে বড় বড় কথা বলতে আসি না, আমি আসলে আপনাদেরকে একটু বলতে চেষ্টা করতেছি বা তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের বলতে চাচ্ছি যে পরীক্ষা দেখে আমার ভিডিও যে দেখবা পরীক্ষা থেকে কখনো ভয় পাবে না। তুমি এই পরীক্ষা কোনো না কোনো ভাবে পাস করেই যাবা, কোনো ভয় পাওয়ার কিছু নেই তোমার। আমার কথা হলো তুমি এই পরীক্ষার জন্য যা যা করা দরকার তাই করো, নিয়ম অনুযায়ী চলে যাও। ভয় পেয়ে নার্ভাস পেয়ে পরীক্ষাটা যা হওয়ার তার চেয়ে খারাপ হওয়ার দরকার নেই। একটা কাজ দেখে ভয় না পেয়ে ওই কাজটা ভালো করার জন্য যা যা দরকার তাই করো, তাহলে দেখো কাজটা ভালোভাবে হবে। আর যদি ভয় পাও তাহলে দেখা যাবে ওই কাজটা তুমি হয়তো পাস করতে পারতো, ওই পরীক্ষা হয়তো তুমি পাস করতে পারতা, নার্ভাস হওয়ার কারণে বা পর্যাপ্ত ভয়ের কারণে তুমি ওই পরীক্ষায় ফেল করে আসবা। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, আর কিছু বলবো না। পরিশেষে সবাইকে একটা কথাই বলবো যে আমরা সবাই পরিশ্রমী হব, ফার্মের মুরগির মতো হব না। আমরা আমাদের সমাজে অনেকে দেখা যায় যে আমাদের অনেক ছেলে মেয়ে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, পুরা ফার্মের মুরগির মতো। ওদেরকে মানে আমার মেয়েকে যেমন স্কুলে নিয়ে যেতে হয়, স্কুলে আনতে হয়, মানে এটা সেফটির জন্য হয়, কিন্তু মানে আমরা এটা করতেছি সেফটির জন্য, কিন্তু আমরা অন্যদিকে কিন্তু ওরা কিন্তু ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। আর এই করার সময় আরেকটা আমাদের প্রবলেম হচ্ছে, ওরা আমি রিক্সা দিয়ে নিয়ে যাচ্ছি, রিক্সা দিয়ে নিয়ে আসতেছি, একদম ঘরে থেকে রিক্সা বেরো বিস্কুলে যাবে, রিক্সা দিয়ে আবার ঘরে আসবে, এতেও তারা ফার্মের মুরগি হচ্ছে। তাদের মধ্যে যে পর্যাপ্ত পরিশ্রম করার এনার্জি সেটা তৈরি হচ্ছে না। সো সবাই আমরা মানে এই গল্প থেকে বা আমার কথা থেকে যদি কারো সামান্য উপকৃত হয় তাহলে আমাকে আমার পেজটা প্লিজ ফলো করে দিবেন। আর এটা আমি ইউটিউবে ভিডিও তো আপলোড করি, ওইখানে যথেষ্ট আমাকে সাড়া দেয় সবাই, যথেষ্ট রেসপন্স করে। সবাইকে এই জন্য অনেক ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে MMH071। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।